নমস্কার। 2025 জুন এবং মীন রাশি মীন লগ্নের জুন মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। গোচর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোচর ফল বা প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে সারা বিশ্বের অ্যাস্ট্রোলজাররা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন এবং সাধারণভাবে মানুষের কাছে এই গোচর ফলের অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ মানুষ সবসময় কিন্তু তার প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে জানতে চান। প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম অর্থাৎ গোচরে বা সঞ্চারে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহাবস্থান কি তৈরি হচ্ছে। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, যেটা ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস বা দ্বাদশ ঘর। আপনার চন্দ্র রাশি বা মুন সাইন যদি সাইন স্পাইসেস হয় বা মীন রাশি হয় তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি সাইন স্পাইসেস হয় বা মীন হয় তাহলেও এই ভিডিও আপনার জন্য। রাশি লগ্ন উভয়ই যদি মীন হয় তাহলেও এই ভিডিও তো অতি অবশ্যই আপনার জন্য। অনেকে, বেশিরভাগ মানুষই রাশিকে ফলো করেন, অনেকে কিন্তু লগ্নকেও ফলো করেন। তো মীন রাশি মীন লগ্ন তাদের জন্য এই জুন মাসে কি থাকছে গ্রহাবস্থান, অর্থাৎ এই গ্রহাবস্থানের ভিত্তিতেই কিন্তু প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম নির্দেশ করা হয়ে থাকে বা প্রেডিক্ট করা হয়ে থাকে। রাশি লগ্নে শনি তো থাকছেই পুরো মাস, দ্বাদশে রাহু থাকছে পুরো মাস, ষষ্ঠে কেতু থাকছে পুরো মাস। সেকেন্ড হাউসে শুক্র থাকছে 29 জুন পর্যন্ত এবং 29 জুন শুক্র চলে আসছে থার্ড হাউসে। ফোর্থ হাউসে থাকছে বৃহস্পতি পুরো মাস, সেখানে রবি এসে গোচর করবে 15 জুন। তার আগে রবি থাকছে থার্ড হাউসে প্রথম দুটি সপ্তাহ। বুধ প্রথম সপ্তাহটি 6 জুন পর্যন্ত বুধ থাকছে তৃতীয়, এবং 6 জুন বুধ চলে আসবে ফোর্থ হাউসে। এখানে বুধ থাকবে 22 জুন পর্যন্ত। 22 জুন বুধ চলে আসবে ফিফথ হাউসে। এবং সর্বাধিক এ মাসে যেটা গুরুত্বপূর্ণ গোচর তা হচ্ছে পঞ্চমে যে তাদের মঙ্গল অবস্থান করে থাকছে 7 জুন পর্যন্ত, সেই পঞ্চমের মঙ্গল তাদের ষষ্ঠে গোচর করবে 7 জুন, এবং 6th হাউসে মঙ্গল এবং কেতু একত্রিত হবে 7 জুন থেকে পুরো মাসটাই। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি তো বলবো এই মাসে গ্রহাবস্থান অনেকটা ফেভারে থাকছে, অনেকটা অনুকূলে থাকছে। আপনারা জানেন যাদের মীন রাশি তাদের শনির 7.5 তীব্রতম ফেজ চলছে, বিশেষ করে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের একটা বিশেষ সময় কিন্তু চলছে। বিভিন্ন ভাবে একটা সময়ের যে একটা প্রতিকূলতা সেটা কিন্তু আপনাদের একটা ফেস করতে হচ্ছে, সময়কে ফেস করতে হচ্ছে, সময়ের প্রতিকূলতাকে ফেস করতে হচ্ছে। কিন্তু তাহলেও অনেক কিছু গ্রহ অবস্থান রয়েছে যেটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ইতিবাচকও থাকছে। হেলথ বা শরীর স্বাস্থ্য, যে কোনো রকমের দীর্ঘমেয়াদী ব্যাধি আপনাদের বিপন্ন করতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, নিউরো প্রবলেম হতে পারে, আর্থারাইটিস জনিত সমস্যা আপনাদের বিপন্ন করতে পারে, এবং কোল্ড অ্যান্ড কাফের সমস্যা এবং কোনো ফুসফুসের সমস্যা, চেস্টের কোনো ইনফেকশন ইত্যাদিও কিন্তু আপনাদের বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো প্রতিকূল থাকছে না, ইউজুয়ালি যেমনটা হয় তেমনই থাকবে, তবে ব্যয় ভাব অতিরিক্ত প্রবল। দ্বাদশে রাহু মানুষকে নানাভাবে ব্যয়ের বিড়ম্বনা, ব্যয়ের চাপ কিন্তু দিয়ে থাকে। এমনকি বহু সময় আপনারা সঞ্চিত অর্থও কিন্তু বিশেষ চিন্তা ভাবনা না করে সঞ্চিত অর্থও কিন্তু ব্যয় করে ফেলতে পারেন, কোথাও কোথাও অপব্যয়ও করতে পারেন। যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই সমস্ত ক্ষেত্রে ব্যয়েরও প্রাবল্য থাকছে, এবং দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমার সমস্যা রয়েছে, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে খুব একটা সলিউশনের ক্ষেত্র এই মাসে অ্যাটলিস্ট থাকছে না। এই মাসে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়া একেবারেই কিন্তু উচিত হবে না। তবে এই মাসে যেটা আপনাদের খানিকটা থাকবে সেটা হচ্ছে যে
আপনাদের বাক্য প্রয়োগ, আপনাদের পাওয়ার অফ স্পিচ আপনাদের পরিস্থিতিকে কিছুটা নিজেদের ফেভারে এনে দেবে এবং আহার বিহার পান ভোজনের ক্ষেত্রটাও মোটামুটি এই মাসে মোটামুটি শুভ থাকবে। তবে পাওয়ার অফ স্পিচের মাধ্যমে আপনারা অনেক জটিলতাও কিন্তু এই মাসে অতিক্রম করতে সমর্থ হবেন। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, যারা পেরেন্টস পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সন্তানের ক্ষেত্রে বিভিন্ন শুভ ফল আপনারা পাবেন। সন্তানের ক্ষেত্রে যা কিছু উদ্বেগ ছিল সেগুলো কিন্তু রিমুভড হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে সময় আপনাদের জন্য যথেষ্ট অনুকূল, থার্ড উইক থেকে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য বলবো এই মাস থেকে, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময়ের ফেভার আপনারা আরো বেশি করে পাবেন। আপনাদের মানসিক অস্থিরতা একটা জায়গায় স্থিতিশীল জায়গায়, সেখানে স্থিতিশীলতা তৈরি হবে, মানসিক অস্থিরতা অপসারিত হবে, একটা স্থিতিশীল মানসিক ক্ষেত্র তৈরি হবে দ্বিতীয় সপ্তাহ থেকে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আপনারা বিভিন্ন ভাবে কিছুটা সাময়িক প্রতিবন্ধকতা থাকলেও কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও সাফল্য পাবেন। এমনকি যারা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা ফেস করছিলেন স্টাইপেন্ড ইত্যাদির ক্ষেত্রে, সেখানেও কিন্তু শুভ ফলের ক্ষেত্র এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৈরি হচ্ছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সম্পর্কের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে। সম্পর্কের মধ্যে কিছুটা প্রতিকূলতা ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মতভেদ ছিল, সেখানে সেকেন্ড উইক থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি ইত্যাদি তৈরি হবে। আকস্মিকভাবে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, একটা স্বল্পমেয়াদী কোনো প্রেমের সম্পর্ক এই মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বলবো 6 জুনের পর সময় অত্যন্ত অনুকূল। সেখানে বিভিন্ন ভাবে আপনাদের দাম্পত্য জীবনে প্রীতি মাধুর্য, গার্হস্থ্য শান্তি স্বস্তি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে এবং বহু ক্ষেত্রে কোনো একটা প্লেজার ট্রিপেরও সম্ভাবনা কিন্তু থাকছে এবং নতুন গৃহ বাহনেরও যোগ থাকছে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা তারা স্বামী বা স্ত্রীর মাধ্যমে দ্বিতীয় সপ্তাহ থেকে নানা রকমের সাপোর্ট, মনোমতো পরিস্থিতি, বিভিন্ন ভাবে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, ফেভার, সাপোর্ট নানাভাবে পাবেন। গৃহবাহন লাভ, এ সমস্ত ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। যারা ডক্টর মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য 6 জুনের পরবর্তী সময় শুভ, যথেষ্ট শুভ, কিন্তু লাস্ট উইক অতটা ফেভারে থাকছে না। অর্থাৎ সেকেন্ড উইক এবং থার্ড উইক অত্যন্ত অনুকূল, কিন্তু প্রথম সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ অতটা ফেভারেবল থাকছে না। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য কিন্তু এই মাস পুরোটাই ফেভারে থাকছে। আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের যোগাযোগ, আপনাদের পাওয়ার অফ স্পিচ বিভিন্ন ভাবে সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কোনো অ্যাডভাইসের কাজ করেন, কনসালটেন্সির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে 6 জুনের পর সময় অতীব অনুকূল। বিভিন্ন ভাবে সময়ের ফেভার অতি অবশ্যই পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভিটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। এই মাস, বিশেষ করে এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে। যোগাযোগ, পাওয়ার অফ স্পিচ, নিকটজনেদের সাপোর্ট, বিভিন্ন ভাবে শুভ ফল লাভ করবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ যথেষ্ট অনুকূল। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ নয়,
যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন বিশেষ শুভ সময়, সময়ের ফেভার আপনারা পাবেন। যারা নতুন জব সার্চ করছেন সেখানেও প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট অনুকূল থাকছে। দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কর্ম লাভের ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট 3 উইকস প্রথম সপ্তাহটি বাদ দিয়ে অতীব শুভ সময়, নানাভাবে সময়ের ফেভার পাবেন। তবে নিজেকে এক্সাক্ট করতে হবে এবং প্রবল পরিশ্রমের মাধ্যমেই কিন্তু এই সময় সাফল্য লাভ একমাত্র সম্ভব। যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যোগাযোগের মাধ্যমে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের 6 জুন পরবর্তী সময় অতীব শুভ। যোগাযোগের মাধ্যমে এবং আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেখানে সাফল্য দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো মাস। যারা বিভিন্নভাবে নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত সেখানেও 6 জুন পরবর্তী সময় এই মাসে আপনাদের সাফল্য এনে দেবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে মতবিরোধ, তিক্ততা হতে পারে প্রথম 2টি সপ্তাহে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি শেষ সপ্তাহটিতে। তাদের ফেভার, সাপোর্ট আপনারা পাবেন। যারা পিতৃস্থানীয় ব্যক্তিত্ব যাদের রয়েছেন বা পিতা রয়েছেন তাদের কিন্তু হেলথ কিছুটা বিপন্ন, হেলথের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। হেলথের কারণে বিড়ম্বনা তৈরি হতে পারে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে। মা বা মাতৃস্থানীয় যে ব্যক্তিত্ব, মায়ের সঙ্গে সম্পর্কে বিশেষ করে 6 জুন পরবর্তী সময় অত্যন্ত শুভ। মায়ের ফেভার পাবেন, মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে এবং মায়ের সাফল্যের দিকও থাকছে 6 জুন পরবর্তী সময়। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে। ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে বিশেষ করে বলবো লাল রং, যেটা একদম পিওর রেড, সিঁদুরের মতো লাল রং, সেই রংটিকে ব্যবহার করতে পারেন। হলুদ রঙের যে কোনো শেড, তবে গাঢ় হলুদ সবচেয়ে শুভ ফল দেবে। সবচেয়ে এড়িয়ে চলবেন এই মাসে ডার্ক ব্লু বা নেভি ব্লু এবং ব্ল্যাক, এই দুটি রঙকে এই মাসে এড়িয়ে চলা উচিত বা অ্যাভয়েড করা উচিত। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত শুভ, কিছু কিছু ক্ষেত্রে খুব ইভেন্টফুল, মিনিংফুল এবং ইম্পর্টেন্ট হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো যে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 6 তারিখও অতি অবশ্যই, এবং তার সঙ্গে 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ থাকছে আপনাদের জন্য। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যাদের মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারা একটা প্রবল টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন। একমাত্র কিছুটা সহনশীলতা এবং ধৈর্য, কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম, এইভাবেই কিন্তু নিজেদের পরিচালিত করতে হবে। প্রবল অধ্যবসায় এবং ধৈর্য এই মাসে কিন্তু আপনাদের বিশেষভাবে প্রয়োজন। তবে শত্রুহানি যোগ এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, বিরোধিতার নাশ এবং শত্রুহানি যোগ এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এবং আপনারা অনুভব করতে পারবেন। নমস্কার।